সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকের লেকচার শেষে আমরা যা জানবো তা হলো সমাজকর্ম আসলে কি, সমাজকর্মের ইতিহাস কোথা থেকে শুরু হলো, কিভাবে এটি পেশায় পরিণত হলো এবং আজকের দিনে সমাজকর্মের গুরুত্ব কতটা। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শামস উদ্দিন, প্রভাষক, সমাজকর্ম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ। ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে প্রথমেই আমরা জেনে নিই যে সমাজকর্ম আসলে কি, যদিও এই বিষয়টি নিয়ে আমরা পূর্ববর্তী লেকচারগুলিতে আলোচনা করেছি। যেহেতু ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানতে চাচ্ছি, সুতরাং আমরা জেনে নিই যে সমাজকর্ম আসলে কি। সমাজকর্ম হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, সমস্যা সমাধানে মানুষকে সহায়তা করা এবং সমাজে সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা। সমাজকর্ম বলতে আমরা কি বুঝি? খুব সহজভাবে বলতে গেলে সমাজকর্ম মানে হলো মানুষের কল্যাণে কাজ করা। শুধু সাহায্য করাই নয়, বরং মানুষের সমস্যা সমাধান করা, তাদের জীবন উন্নত করা। যেমন কেউ আর্থিক কষ্টে থাকলে তাকে এমনভাবে সহায়তা করা যেন সে স্বাবলম্বী হয়ে ওঠে। অসুস্থ বা বয়স্কদের যত্ন নেওয়া, এমনকি নারী নির্যাতন প্রতিরোধ, শিশু সুরক্ষা সবই সমাজকর্মের অংশ। এবার আমরা দেখি সমাজকর্ম কেন দরকার, সমাজকর্মের প্রয়োজনীয়তাই বা কি। সমাজকর্মের প্রয়োজন মূলত সমাজ থেকে দারিদ্র্য কমাতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, সমাজে সমতা আনার জন্য। একটি সমাজে অনেক সমস্যা থাকে, দারিদ্র্য, বৈষম্য, নির্যাতন। যদি এগুলো সমাধান না হয় সমাজে শান্তি থাকবে না। তাহলে কি শুধু সরকার সব করবে? না, সমাজের সবার দায়িত্ব আছে। এই কারণেই সমাজকর্ম দরকার। যেমন বন্যা হলে সরকারের পাশাপাশি সাধারণ মানুষও সাহায্যে এগিয়ে আসে, এটিও এক ধরনের সমাজকর্ম। এবার আমরা দেখি যে সমাজকর্মের সূচনা কখন থেকে হয়েছে। প্রাচীনকালে সমাজকর্মেরই শুরু। মূলত তখনকার সময়ে ধর্মীয় কাজ এবং দানশীলতা থেকে, এবং মন্দির মসজিদে গরিবদের সাহায্য করা থেকে, পরিবার ও প্রতিবেশীর সহায়তা ছিল মূলত সমাজকর্ম। প্রাচীন যুগে সমাজকর্ম ছিল ধর্মের সঙ্গে সংযুক্ত। গরিবদের জন্য দান করা, অসুস্থদের যত্ন নেয়া, এতিমদের সাহায্য করা সবই সমাজকর্মের প্রথম ধাপ। যেমন ইসলামে জাকাত, সাদাকা, ওয়াকফ ইত্যাদি। হিন্দু ধর্মে দান দেবোত্তর। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সময় কি সমাজকর্ম পেশা ছিল? না, তখন মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে, ধর্মীয় আবেগ থেকে এই ধরনের কাজ করত, এবং তখনকার সময়ের প্রেক্ষাপটে এটাই ছিল সমাজকর্ম। এবার আমরা দেখি যে মধ্যযুগে ইউরোপে কিভাবে সমাজকর্মের প্রচলন শুরু হয়েছিল। যে মধ্যযুগে ইউরোপের দরিদ্র সহায়তা, তখন ইউরোপের চার্চগুলো, সেখানকার যে ধর্মীয় উপাসনালয়, সেখানকে চার্চের মাধ্যমে সহায়তা করা হতো। রাজকীয় আইন, দারিদ্র্য বিমোচনে রাজকীয় আইন প্রণয়ন করা হয়েছিল, পৌর লজ বা দরিদ্র আইন যেটা। তো মধ্যযুগে ইউরোপে দরিদ্র মানুষের সংখ্যা বাড়তে থাকে। তখন চার্চ ও রাষ্ট্র মিলে সাহায্য শুরু করে। মধ্যযুগ বলতে ইউরোপের ইতিহাসে পঞ্চম থেকে 1500 শতক পর্যন্ত সময়কে বোঝায়। তখনকার সময়ে রাজা আইন করে বলেন যে গরিবদের সাহায্য করতে হবে। এই আইনকে বলা হয় পৌর লজ। এখান থেকেই সংগঠিতভাবে দান শুরু হয়। আধুনিক সমাজকর্মের জন্ম মূলত 1900 শতকে। তখন দাতব্য সংগঠন, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, যেটাকে সিওএস বা কস বলা হয়, সেটেলমেন্ট হাউস আন্দোলন হয়, দরিদ্রদের জীবনে পরিবর্তন আনার জন্য চেষ্টা করা হয়। তো 1900 শতকে আধুনিক সমাজকর্মের সূচনা হয়। ইংল্যান্ডে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা সিওএস কস গড়ে ওঠে। আমেরিকায় সেটেলমেন্ট হাউস মুভমেন্ট শুরু হয়, নেতৃত্ব দেন জেন অ্যাডামস। তারা শুধু দান করতেন না, বরং গরিবদের শিক্ষা, স্বাস্থ্যসেবাও দিতেন। পরবর্তী সময়ে সমাজকর্মের পেশাগত সংগঠনের একটা রূপ লাভ করে। সেক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ শুরু হয়, পেশাগত নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের সমন্বয় ঘটে, এবং কিছু নিয়ম কানুন প্রবর্তন করা হয়। 20 শতকে সমাজকর্মকে একটি পেশা হিসেবে গড়ে তোলা হয়। এর জন্য নিয়ম কানুন তৈরি করা হয়, সমাজকর্মীদের প্রশিক্ষণ ও ডিগ্রি দেওয়া শুরু হয়। উদাহরণ,
ধরো, সামাজিক কাজের কোর্স প্রণয়ন করা হয়, পেশাগত কিছু নীতি নৈতিকতার প্রিন্সিপাল বা এগুলো তৈরি করা হয় পেশাগত রূপদানের ক্ষেত্রে সমাজকর্মকে। এবার আমরা দেখি যে সমাজকর্মের পেশাগত রূপদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, যেমন 1915 সালে সমাজকর্মের পেশাগত মান নিয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় সমাজকর্ম পেশাগত হতে হবে। 1919 সালে সমাজকর্ম পেশাগত হওয়ার ক্ষেত্রে কি ধরনের পাঠ্যক্রম হতে হবে সেই পাঠ্যক্রম নির্ধারণের জন্য আলোচনা করা হয় এবং পাঠ্যক্রম নির্ধারিত হয়। 1944 সালে সমাজকর্মের একটা ঐতিহাসিক রিপোর্ট, ব্রাউন রিপোর্ট প্রকাশিত হয়। তারপর 1952 সালে কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন বা সমাজকর্ম একটি পেশাগত সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সবগুলোই সমাজকর্মের পেশাগত রূপদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। বর্তমানে সমাজকর্ম পেশা হিসেবে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। হাসপাতাল, স্কুল, এনজিও, শিশু নারী বৃদ্ধ সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা সর্বক্ষেত্রেই সমাজকর্ম কাজ করতেছে। হাসপাতালে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হিসেবে, স্কুলে কাউন্সিলর হিসেবে, এনজিও গুলো গরিবদের সাহায্য করছে, এমনকি দুর্যোগে আমরা সবাই সমাজকর্ম করতেছি। পরিশেষে বলা যায় যে সমাজকর্ম শুধু পেশাগত কাজ নয়, বরং মানবতার কাজ। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সমাজকর্ম চলমান রয়েছে। সবার দায়িত্ব হচ্ছে সমাজকে সুন্দর করা। এজন্য সমাজকর্মের পেশাগত স্বীকৃতি বাংলাদেশে আদায় করতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। সমাজকর্ম শুরু হয়েছিল দান থেকে, আর আজ এটি বিজ্ঞান ভিত্তিক একটি পেশা, যেখানে মানুষকে এমনভাবে সাহায্য করা হয় যেন তারা নিজের সমস্যা নিজেই সমাধান করে স্বাবলম্বী হতে পারে। এবার স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি মনোযোগ দিয়ে লেকচারটা শুনে থাকো তাহলে উত্তরগুলো লেকচারের মধ্যেই ছিল। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সমাজকর্মের পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।